ইতিহাসের ধারণা সূচনা কয়েক দশক আগেও ইতিহাসে মূলত জায়গা পেত রাজা মহারাজাদের কাহিনী, সমাজের উচ্চবর্গীয়দের জীবনচর্চা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলী, বন্যা, ভূমিকম্প, মহামারী, মন্বন্তরের মতো বড় বড় প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতির বর্ণনা। কিন্তু বর্তমানকালে ইতিহাস চর্চা আর কেবল রাজার লড়াই, রাজবংশের উত্থান পতন, সেনাপতি বা দিগ্বিজয়ী বীরদের রণ ও রক্ত সফলতার মধ্যে আটকে নেই। এই যুগে ইতিহাস গবেষকদের দৃষ্টি আরও প্রসারিত হয়েছে এবং বহু বহু নতুন বিষয় ইতিহাস চর্চার পরিধিতে প্রবেশ করেছে। ফলে ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। সাধারণত ইতিহাস হলো অতীতের কথা, চলমান ঘটনাবলীর পর্যালোচনাও ইতিহাসের বিষয়। আমাদের পূর্বপুরুষেরা কী করেছিলেন, কিভাবে বেঁচেছিলেন, কিভাবে সভ্যতার ধারা গুহা মানুষের কাল থেকে আজকের ইন্টারনেটের যুগে পৌঁছেছে, এর আরও এগিয়ে যেসব কিছুর বিবরণ ও ব্যাখ্যা দেয় ইতিহাস। 19 শতক থেকে ইউরোপে ইতিহাস চর্চার একটি পৃথক ও স্বতন্ত্র বিষয় হিসেবে মান্যতা লাভ করেছে। বর্তমানকালে এসব উপাদানের সঙ্গে বিশেষের অন্তিম ইচ্ছাপত্র, উইল, আত্মকথা, স্মৃতিপত্র, চিঠিপত্র, সাময়িক পত্র, সংবাদপত্র, সরকারি নথিপত্র, চিত্রকলা, ফটোগ্রাফি, ইন্টারনেট প্রভৃতিও ইতিহাসের রচনার উপাদান হিসেবে সমানভাবে গুরুত্ব পাচ্ছে। উঠে আসছে মানুষের আর্থসামাজিক পরিবর্তন এবং চিন্তাভাবনার বিবর্তনের রূপরেখা। একইভাবে পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাসের বিবর্তনের সূত্র ধরে আলোচিত হচ্ছে সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তনের যুগচিত্র। যোগাযোগ ব্যবস্থা তথা যানবাহনের পরিবর্তন যখন আলোচিত হচ্ছে, তখন আলোকিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়ন এবং সেই সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিবর্তনের ধারাও। নতুন সামাজিক ইতিহাসে এখন শুধু রাজা মহারাজা অভিজাতদের মধ্যে আলোচিত নয়, সাধারণ মানুষ, নিম্নবর্গীয় সমাজ, এমনকি প্রান্তিক কন্তজদের আলোচনাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে। তাদের সুখ দুঃখ, হাসি কান্না ইতিহাসে আলোচনার হিরে পান্না হয়ে দেখা দিচ্ছে। মিশেল ফুকো তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে প্রথম সাধারণ মানুষের কথা তুলে ধরে তিনি দেখান যে সমাজে সাধারণ মানুষের অস্তিত্ব আছে, কিন্তু তাদের ইতিহাস নেই। 19 শতকে জার্মানির দার্শনিক কার্ল মার্কস বলেন যে সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়ন্ত্রণ করে। এই ধনীদের বিরুদ্ধে যুগে যুগে সংখ্যাগরিষ্ঠ শোষিত দরিদ্র শ্রেণী যে সংগ্রাম করেছে, তাই শ্রেণী সংগ্রাম। এই ধারণা থেকে মার্কস ডাস ক্যাপিটাল, তার সহযোগী এঙ্গেলস দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, তার শিষ্য জরেজ এ সোশ্যালিস্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন রচনা, এগুলি মার্ক্সবাদী ইতিহাস চর্চার নিদর্শন। পরবর্তীকালে ধারাকে অব্যাহত রেখেছেন মার্ক্সবাদী ইতিহাস চর্চার সুশোভন সরকার, ডিডি কৌশাম্বী, রমিলা থাপার, রাধা শরণ শর্মা, সুমিত সরকার, ইরফান হাবিব প্রমুখ। ইতিহাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া ফ্রান্সে মার্ক ব্লক, লুসিয়েন ফেভর, ফার্নান্দ ব্রদেল এবং লাদুনি প্রমুখের নেতৃত্বে অ্যানাল স্কুল টোটাল হিস্ট্রি চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। ব্লকের ফিউডাল সোসাইটি, লাদুরির দ্য টেরিটরি অব দ্য হিস্টোরিয়ান এ বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ। মার্কিন ইতিহাসবিদ জেনোভিস, হারবার্ট গুটম্যান প্রমুখের ইতিহাস চর্চায় উঠে এসেছে শ্রমিকদের জীবনের নানা দিক, ক্রীতদাস প্রথা, দাস সমাজ। 1980-র দশক থেকে শুরু হয়েছে সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয়দের গুরুত্ব দিয়ে আলোচনা। জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম যে কোনো দিক থেকে বিচারেই যারা সমাজের নিম্নস্তরভুক্ত, তাদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে এই ইতিহাস চর্চা চলে। রণজিৎ গুহ 1982 খ্রিস্টাব্দে অন সাম আসপেক্টস অব দ্য হিস্টোরিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়। এরপরেই ধারাকে আরও সমৃদ্ধ করে পার্থ চ্যাটার্জি, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী ইত্যাদি। খেলার ইতিহাস, জাতির আত্মপরিচয়ে খেলাধুলার যোগ অনস্বীকার্য। একইভাবে খেলাধুলাকে কেন্দ্র করে গণ আবেগ কখনো জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছে, কখনো সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে, কখনো আবার সমাজ বিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে। 1905 ব্রিটিশ শাসকের বাংলা ভাগ ভারতীয়, বিশেষ করে সাধারণ বাঙালি সমাজে যে ক্ষোভের সঞ্চার করেছিল, তারই প্রকাশ দেখা গিয়েছিল।
আইএসএফ শিল্ডে দেশীয়দের ফুটবল দল মোহনবাগানের জয় আনন্দ উচ্ছ্বাসের পর 1911-তে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল বলে ইতিহাসবিদ রামচন্দ্র গুহ মনে করেন। প্রাচীন গ্রীসের অলিম্পিয়া নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়া থেকে শুরু করে আধুনিককালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা, ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা, উইমেন ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা, আধুনিক অলিম্পিকের সূচনা সহ খেলার দীর্ঘ ইতিহাস নিয়ে বর্তমানে চর্চা চলেছে। খেলার ইতিহাস চর্চায় জে.এ. ম্যাসন, রিচার্ড হোল্ট প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। 1982-তে গড়ে উঠেছে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। খেলাধুলার ইতিহাস চর্চায় রিচার্ড হোল্টের স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ মডার্ন হিস্ট্রি, রামচন্দ্র গুহর আ কর্নার অফ দ্য ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ স্পোর্টস, দ্য পিকার্ডার বুক অফ দ্য ক্রিকেট, কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা খেলা যখন ইতিহাস, বড়িয়া মজুমদার ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া, গৌতম ভট্টাচার্যের বাপি বাড়িজা, রূপক সাহার একাদশে সূর্যোদয়, বিদ্রোহী মারাদোনা প্রভৃতি গ্রন্থ। খাদ্যাভ্যাসের ইতিহাস। মানব সভ্যতার ইতিহাসে খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদিম মানুষ পুরনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক হয়ে ওঠে। পাল সেন যুগে বৌদ্ধ ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবে বাংলায় ভাত নিরামিষ খাওয়ার প্রচলন ছিল। পর্তুগিজরা ভারতে এসে আলু চাষের প্রচলন করলে বা ভারতে গোলমরিচ ইউরোপে গেলে এসব স্থানের রন্ধন প্রণালীতে এগুলির ব্যবহার শুরু হয়। আবার সেদেশের ওট মিল থেকে প্রচুর কেক তৈরি হয় বলে স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। দুধ, মিষ্টি, কাটা ছানা, চিনি মিশিয়ে তৈরি হয় মিষ্টি। রসগোল্লা, সন্দেশ প্রভৃতির নামে নতুন মিষ্টি বঙ্গজীবন সংস্কৃতির অঙ্গ হয়ে উঠল। লক্ষণীয়, বাংলা ছাড়া ভারতের অন্য কোনো জায়গায় হিন্দু দেবদেবীর পুজো অর্চনায় ছানার তৈরি মিষ্টি ব্যবহৃত হয় না। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ধারায় কে.টি. আচয়ের লেখা ইন্ডিয়ান ফুড আ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন, প্যাট চ্যাপম্যানের ইন্ডিয়া বুক অ্যান্ড কুকিং, জে. গ্র্যামিলিয়নের অ্যাপেটাইটস ফুডস ইন প্রি হিস্ট্রি, লেভেনস্টাইনের লেখা আ সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মডার্ন আমেরিকা, রিয়ান টান্নাহিলের লেখা ফুড ইন হিস্ট্রি, তপন রায়চৌধুরীর প্রবন্ধ মোগল আমলের খানাপিনা। এইবার পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক পরিচ্ছদ একই সঙ্গে ব্যক্তির আর্থসামাজিক অবস্থান, রুচি, সংস্কৃতির তুলে ধরে। প্রাচীন চীনের আদিবাসীদের পোশাক আশাক থেকে বোঝা যায় যে তারা রেশম প্রস্তুতির প্রকৌশল আয়ত্ত করেছিল। প্রাচীন বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থগুলিতে সেগুলিকে পোশাকের আভাস মেলে। বিভিন্ন যুগে বিভিন্ন পোশাক দেখা যায়। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশে মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ, গুজরাট, রাজস্থানে মেয়েদের মধ্যে ঘাগড়া। কিন্তু বর্তমানে বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরেন তা হলো ব্রাহ্মিকা পদ্ধতি। ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরা আছে বাঙালি মেয়েদের মধ্যে, যেটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলে মহিলাদের অনুসরণে বাঙালি সমাজে এভাবে শাড়ি পরার সূত্রপাত হয়। চিত্রা দেবের ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে এ বিষয়ে পাওয়া যায়। কুর্তা, পুরুষদের ধুতি পাঞ্জাবি প্রচলন আছে। উত্তর ভারতে কুর্তা পাজামা, পাঞ্জাবি, শিখদের মাথায় পাগড়ি, বিয়ের আসরে পুরুষদের ধুতি, শেরওয়ানি ইত্যাদি। ইংল্যান্ডে 1991-তে দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়। মলয় রায়ের বাঙালি বেশবাস বিবর্তনের রূপরেখা, কার্ল কোহলারের পোশাকের ইতিহাস, মাইকেল ডেভিস এর আর্ট অফ দ্য ব্রেন ডিজাইনিং, নিরুপমা পুণ্ডির এর ফ্যাশন টেকনোলজি টুডে অ্যান্ড টুমরো এর সুসম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ। ভারতীয় পোশাক পরিচ্ছদে জাতির আত্মপরিচয় ইতিহাস কীভাবে প্রকাশ করে তার বিবরণ মেলে এম্মা টার্লোর ক্লোদিং ম্যাটার্স, ড্রেস অ্যান্ড আইডেন্টিটি ইন ইন্ডিয়া বইটিতে। শিল্পচর্চার ইতিহাস, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। শিল্পচর্চা জাতির আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি কীভাবে পরিপুষ্ট হয়ে ওঠে তা তাদের শিল্পচর্চার ইতিহাস থেকে জানা যায়। শিল্পচর্চার মধ্যে সামগ্রিকভাবে পড়ে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। এই বিষয়গুলি আধুনিক ইতিহাস চর্চায় অন্যতম বিষয়রূপে স্বীকৃত। এগুলি ওই জনজাতির সাধারণ অর্থনৈতিক অবস্থা এবং সমাজ ও সংস্কৃতির জীবনের নানা দিক তুলে ধরে।
সঙ্গীত। ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের ইতিহাস খুব প্রাচীন। ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে সঙ্গীতের বিবর্তন ঘটে। আমির খসরুকে কাওয়ালির জনক মনে করা হয়। আধুনিক যুগে সময়ের ধারায় আরবের গজল, পাকিস্তানের কাওয়ালি, ভারতের পাঞ্জাবে মিয়া গোলাম নবী প্রবর্তিত টপ্পা, বাংলার পল্লীগীতি, ভাটিয়ালি, বাংলা তথা দক্ষিণ ভারতে মোগল আমলের ভজন, উত্তর ভারতের ধ্রুপদী। এছাড়াও এই যুগে রবীন্দ্রসঙ্গীত বাংলার সঙ্গীত জগতের অন্যতম মর্যাদার আসন লাভ করেছে। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে উল্লেখযোগ্য গ্রন্থ হল রাজকুমার এর এসেজ অন ইন্ডিয়ান মিউজিক, প্যাট্রিক মৌতালের কম্পারেটিভ স্টাডি অব দ্য হিন্দুস্তানি রাগাস, চার্লস রাসেল ডের দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা, সুকুমারের রায়ের বাংলা সঙ্গীতের রূপ, সুধীর চক্রবর্তীর বাংলা গানের সন্ধানে, মান্নাদের লেখা আত্মজীবনী জীবনের জলসাঘরে উল্লেখযোগ্য। নৃত্যচর্চা। শিল্পকলায় একটি অন্যতম ধারা হলো নৃত্যকলা। বহুকাল আগে থেকে ভারতীয় নৃত্যকলায় পাশ্চাত্যের সমাদর লাভ করেছে। নৃত্যকলায় উদয় শঙ্কর, অমলা শঙ্কর, রুক্মিণী দেবী, মল্লিকা সারাভাই, কেলুচরণ মহাপাত্র, পণ্ডিত বিরজু মহারাজ, অনিতা রন্তম সহ বহু ভারতীয় খ্যাতি লাভ করেছেন। তামিলনাড়ুর ভারতনাট্যম, উত্তর পশ্চিমে ভারতের কত্থক, কেরালার কথাকলি, মোহিনীয়াট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, পূর্ব ভারতের ছৌ প্রভৃতি নৃত্যধারা জনপ্রিয় হয়ে উঠেছে। নৃত্যকলা বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ জে.এস.সিড ল্যান্সডেল সম্পাদিত ডান্স হিস্ট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন, ওয়াং কেফেনের দ্য হিস্ট্রি অফ চাইনিজ ড্যান্স, ক্যারল ওয়েলসের ডান্স আ ভেরি সোশ্যাল হিস্ট্রি, রাগিনী দেবীর ডান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া, আকৃতি সিনহার লেটস নো ড্যান্সেস অফ ইন্ডিয়া, শোভনা গুপ্তার ড্যান্স অফ ইন্ডিয়া, গায়ত্রী চট্টোপাধ্যায় ভারতীয় নৃত্যকলা প্রভৃতি। নাটক। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে ইউরোপের পাশাপাশি বাংলায় নাট্যচর্চার প্রসার ঘটে। নাট্যচর্চায় মধুসূদন গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, শিশির ভাদুড়ী, শম্ভু মিত্র প্রমুখ উল্লেখযোগ্য অবদান রাখেন। ভারতীয় গণনাট্য সদস্য পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সলিল চৌধুরী প্রমুখ নাট্যচর্চাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলে। আধুনিক কালে বিভিন্ন গবেষক গুরুত্বের সঙ্গে নাটকের ইতিহাস চর্চা করেছেন। এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, সত্যজীবন মুখোপাধ্যায় দৃশ্যকাব্য পরিচয়, আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস, বালদুং ধিংড়ারা ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া প্রভৃতি। আধুনিক যুগে চলচ্চিত্রকে অনেকেই বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম মনে করত। চলচ্চিত্রে জাতীয়তাবাদী ভাবনা থেকে আধুনিক সমাজ জীবনে বিভিন্ন আঙ্গিক তুলে ধরা হয়। দাদা ভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক ছবি রাজা হরিশ্চন্দ্র, জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায় বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি বিল্বমঙ্গল, সবাক যুগে প্রথম দেনা পাওনা ও জামাই ষষ্ঠী প্রভৃতি ভারতীয় চলচ্চিত্রের মাইলস্টোন বলে পরিচিত হয়। এর পরবর্তীকালে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো বিশ্ববরেণ্য চিত্র পরিচালকদের আবির্ভাব ঘটে। ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু, সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং ও বিষয় চলচ্চিত্র, তপন সিংয়ের চলচ্চিত্র আজীবন, ফারহানা মিলির সিনেমা এলো কেন, সঞ্জয় মুখোপাধ্যায়ের দেখার রকম, ফের ঋত্বিক ও সত্যজিৎ, পাম কুকে দ্য সিনেমা বুক, নাওয়েল স্মিথের দ্য অক্সফোর্ড হিস্ট্রি থেকে, ফ্রান্সিসকো ক্যাসেটির থিওরি অফ সিনেমা প্রভৃতি বই থেকে সিনেমার জগৎ সম্পর্কে, চলচ্চিত্র সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। স্থাপত্যের ইতিহাস। অতীত কাল থেকে বিভিন্ন স্থাপত্য নিদর্শন ইতিহাসের স্মৃতি বহন করেছে। আগ্রার তাজমহল, দিল্লির বাহাই লোটাস টেম্পল, গুজরাটের গোদাল প্রাসাদ, হরিয়ানার পদম প্রাসাদ, বাংলা পাহাড়পুরের সোমপুর মহাবিহার, গৌড়ে বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, বিষ্ণুপুর, কালনা ইত্যাদি। ব্রিটিশ আমলে নির্মিত ফোর্ট উইলিয়াম কলেজ, হেস্টিংস হাউস, এশিয়াটিক সোসাইটি, টাউন হল, অক্টারলোনি মনুমেন্ট, দক্ষিণেশ্বর কালী মন্দির, হাইকোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রভৃতি উল্লেখযোগ্য স্থাপত্য।
আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাস যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। আলেকজান্ডার কানিংহাম, পার্সি ব্রাউন, জেমস ফার্গুসন প্রমুখ প্রাচীন ভারতের এবং আবিদ আলী খান, এইচ দানি, আসমা সিরাজউদ্দিন প্রমুখ বাংলার ইসলামী স্থাপত্যের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্যাট্রিক নাটগেন্স রচিত দ্য স্টোরি অফ আর্কিটেকচার, উইলিয়াম কার্টিস রচিত মডার্ন আর্কিটেকচার সিন্স 1900, জর্জ মিশেল রচিত ব্রিক টেম্পল অফ বেঙ্গল, ক্যাথরিন অ্যাশার রচিত আর্কিটেকচার অফ মুঘল ইন্ডিয়া, বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় ও অমিয় কুমার চট্টোপাধ্যায় সম্পাদিত পশ্চিমবঙ্গের পুরা সম্পদ, জাকারিয়া রচিত বাংলাদেশে প্রাচীন কীর্তি উল্লেখযোগ্য। দৃশ্যশিল্পের ইতিহাস, ছবি আঁকা, ফটোগ্রাফি। ইতিহাসে লিখিত উপাদান অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত হয়। সেরকম উপাদান সরবরাহ করতে পারে এরকম আঁকা, ছবি এবং ফটোগ্রাফ। ছবি ফটোগ্রাফি সাধারণভাবে রক্ষণশীলতা বা প্রগতিশীলতার পরোয়া করে না। যা ঘটেছে তা দৃশ্যরূপ কোনো রকম অস্পষ্টতা ছাড়াই ফুটিয়ে তোলে। এই জন্যে আধুনিক ইতিহাস চর্চায় দৃশ্যশিল্পের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ। প্রাচীন ছবি আঁকা। প্রাচীনকাল থেকে মানুষের পাহাড়ের গায়ে, দেওয়ালে, পুঁথিপত্রে ছবিতে আঁকত। ভারতের সুলতানি, চোল, বিজয়নগর, মুঘল প্রভৃতি আমলে দরবারি চিত্রকলার বিকাশ ঘটে। পঞ্চদশ শতকে ইতালিতে লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলো প্রমুখ আঁকা ছবিগুলি চরম উৎকর্ষতার নিদর্শন। আধুনিক বাংলায় অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায় প্রমুখ ভারতীয় চিত্রকলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগেশ্বরী প্রবন্ধমালা, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের চিত্রকলা, অশোক মিত্র ভারতের চিত্রকলা, গীতা কাপুরের কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্ট প্রভৃতি। ফটোগ্রাফি। ইতিহাস খুব বেশি প্রাচীন না হলেও ইতিহাসের উপাদান হিসেবে এই বিষয়ে সমান গুরুত্ব রয়েছে। কোনো নিরপেক্ষ আলোকচিত্রীয় তোলা ছবিগুলি আমাদের সামনে ইতিহাসকে তুলে ধরে। 1840 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ওয়ালকট কর্তৃক ক্যামেরা আবিষ্কারের পর ভারতে ফটো তোলার যন্ত্রপাতি আসে 1850-এর দশকের গোড়ায়। 1857 মহাবিদ্রোহের সময় শুধু ছবি তোলার আকর্ষণ ডক্টর জন মুরে, ফেলিক্সো বিয়াতো টাইটলার দম্পতির মতো ফটোগ্রাফি এদেশে আসেন। ফটোগ্রাফির কথা জানা যায় জন ওয়েডের শর্ট হিস্ট্রি অফ দ্য ক্যামেরা, আর ডগলাস নিকেলের হিস্ট্রি অফ ফটোগ্রাফি, দ্য স্টেট অফ রিসার্চ বিদ্যা দেহেজিয়ার ইন্ডিয়া থ্রু দ্য লেন্স ফটোগ্রাফি 1840 থেকে 1911, সোফি গর্ডনের 19th সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি প্রভৃতি। আধুনিক ভারতে ইতিহাস চর্চায় ফটোগ্রাফের ব্যবহার এখানে ছবিতে দেখা যাচ্ছে 1939 সালে গান্ধীজির সঙ্গে কথোপকথনে মগ্ন জিন্না ফটোগ্রাফার কুলবন্ত রায়। প্রচলিত তথ্য, ঘটনা, বিবরণী প্রামাণ্যতায় ফটোগ্রাফ গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ পুঙ্খানুপুঙ্খ পাওয়া যায় না। যিনি ফটোগ্রাফ তুলেছেন তিনি এই বিষয়কে কিভাবে দেখেছেন বা ভাবছেন তা অনেক সময় দর্শককে ঐতিহাসিক সত্য থেকে বিভ্রান্ত করতে পারে। এক্ষেত্রে ওই ফটোগ্রাফ থেকে প্রকৃত ঐতিহাসিক সত্য উদ্ঘাটন সম্ভব নাও হতে পারে। কুলবন্ত রায়ের তোলা পাশের ফটোগ্রাফটিতে মোহাম্মদ আলী জিন্না ও গান্ধীজিকে 1939-এ আলাপরত অবস্থায় দেখা যাচ্ছে। উল্লেখ্য, এই সময়ে দুজনের রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সম্পূর্ণ দুই মেরুতেই ছিল। এরপর 1940-এ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে জিন্না মুসলিম লীগের জন্য পৃথক রাষ্ট্র দাবি করেন। ফটোগ্রাফিটি থেকে উভয়ের মধ্যে সম্পর্কের জটিলতা, মনস্তাত্ত্বিক দূরত্ব কোথাও স্পষ্ট হয়ে উঠেছে।